ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েঞ্জেলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েঞ্জেলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। তো দেখতে দেখতেই আজকে কিন্তু অবশেষে চলে এসেছে বোনের আশীর্বাদের ডেট। আর আমি দেখো স্নান ফান করে রেডি হয়ে গেছি, আর অফ ক্যামেরায় চুলটাকে ক্রিম্পিং করে আমি বেঁধেও নিয়েছি, একটা লম্বা বেনি করেছি। এই দেখো কত লম্বা একটা বেনি আমার, এই দেখো পুরো। তো চুল তো আমার মোটামুটি বাঁধা হয়ে গেছে, একটু সিম্পল হেয়ার স্টাইল করেছি। পরে কিছুটা গাজরা রয়েছে বা আরো এক্সট্রা কিছু ফুলের অপশনও রয়েছে, তো সেগুলো আমি পরে লাগাবো, ওটা লাস্টে একদম। তো আজকের এই মেকআপ এখন আমি শুরু করবো আমার মেকআপটা। তো ভাবলাম খুব যে আহামরি আমি প্রফেশনাল একদম মেকআপ আর্টিস্টের মতো মেকআপ জানি সেটা নয়, আমি যতটুকু জানি। তো যেহেতু বোনের বিয়ের আশীর্বাদ, তো একটা স্পেশাল ডে, তাই ভাবলাম আজকের এই স্পেশাল ডের আমার যে মেকআপটা, সেই লুকটা আমি কি করে ক্রিয়েট করছি স্টেপ বাই স্টেপ, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখান থেকেই আজকের ভিডিওটা শুরু হচ্ছে। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের সকলে খুব ভালো লাগবে। সো লেটস স্টার্ট। প্রথমে একটা জিনিস বলে দেবো, ভীষণই বেসিক কিছু মেকআপ প্রোডাক্ট দিয়ে আমি আজকের এই লুকটাকে ক্রিয়েট করব। তো এই দেখো, এটা প্রথমে আমি একটা নিভিয়া সফটের একটা ময়শ্চারাইজার খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর এই মেকআপ যা যা আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো, সেই রিলেটেড কোনো প্রসেস যদি তোমাদের মানে জানতে হয় যে কোন প্রোডাক্ট ইউজ করছি, দাম কত, কি ব্যাপার, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মেকআপ ভালো হওয়ার একটা মানে বেসিক রুল, স্কিনটাকে খুব ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে একদম প্রিপেয়ার করে নিতে হয়। তো সেটা আমি করব। প্রথমে ময়শ্চারাইজার লাগাবো, কিছুক্ষণ স্টে করব, তারপরে আমি আবার প্রাইমার লাগাবো। তো চলো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। গোটা স্কিনে ভালো করে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, সাথে গলাতেও করে নেবো অ্যাপ্লাই। আর যদি এই স্টেপটা তোমরা স্কিপ করো তাহলে কিন্তু ফাউন্ডেশন কেকি লাগবে, এবং একই সাথে একটা ড্রাই একটা এফেক্ট চলে আসবে, মনে হবে যেন মুখে চামড়া উঠে উঠে যাচ্ছে, এরকম টাইপের একটা মানে এফেক্ট চলে আসে। তো এই স্টেপটা কিন্তু ভীষণই মাস্ট। খুব জেন্টেল ভাবে আমি ময়শ্চারাইজার লাগাচ্ছি মুখে। তো যেহেতু একটা জিনিস আরেকটা বলবো, সেটা হচ্ছে যেহেতু অনুষ্ঠান বাড়ি, কিছু কথাবার্তা আসতে পারে, কিছু নয়েজ আসতে পারে, তো এইটুকুনি তোমরা অ্যাডজাস্ট করে নিও। একই সাথে আমি কি করব, আমার ঠোঁটটাকেও ময়শ্চারাইজ করে নেব উইথ দিস মেবলিনের বেবি লিপস। তো ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। ইন দি মিন টাইম আমার স্কিনটাও মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে। দেখো ময়শ্চারাইজারটা, এই যে ক্রিমটা, সেটা অ্যাবজর্ব হয়ে গেছে। আর এরই মধ্যে দেখো কে এসেছে আমার কাছে। এই দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো পুরো সাউথ ইন্ডিয়ান ব্রাইডের মতো লুক লাগছে। তো চলো, এবার এত সুন্দর আমি সাজতে পারবো না, কারণ আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। তো যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি তোমাদের সাথে। এবার আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। এটা হলো একটা জেল বেসড প্রাইমার ইউজ করছি আমি। বেসিক্যালি এটা ভীষণই অ্যাফোর্ডেবল, এটা ব্লু হেভেনের প্রাইমার। এটার প্রাইস রয়েছে 300 রুপিসের আশেপাশে, কিন্তু প্রচন্ড ভালো কাজ দেয়। মানে আমার স্কিনে তো প্রচন্ড একটা পোরলেস এফেক্ট দেয়। এটা একদম জেল টাইপের রয়েছে। এটা অ্যাপ্লাই করছি। স্পেশালি টি জোন এরিয়া, যেটা যেমন নাকের দুপাশে, ঠোঁটের দুপাশে, এইসব জায়গাতে প্রাইমারটাকে খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব। ময়শ্চারাইজার খুব ভালো করে আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর প্রাইমারও খুব সুন্দর করে দেখো একদম পুরো অ্যাপ্লাই করাও হয়ে গেছে। স্কিনটা এখন আমার পুরোপুরি প্রিপেয়ার, ভীষণ সফটও লাগছে। তো আমি এখন ইউজ করছি প্যাকের এই এইচডি লিকুইড ফাউন্ডেশন, আর আমার শেড নাম্বার হলো
1.6 ফেয়ার। তো এটাকে আমি অ্যাপ্লাই করব। যেহেতু এটা প্রচন্ড হাইলি কভারেজ প্রোভাইড করে, সেজন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নেব। খুব বেশি নিলে কিন্তু আবার কেকি একটা এফেক্ট চলে আসবে। অল্প আমি নিলাম, পরে যদি আমার মনে হয় আরেকটু লাগতে পারে তো এক্সট্রাটা আমি পরে নেব। এখন এতটুকু দিলেই হয়ে যাবে। এবার একটা বিউটি ব্লেন্ডার আমি নিয়ে নিয়েছি। এই বিউটি ব্লেন্ডারটা আমি ভীষণ ভালোভাবে একদম পুরো মানে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে জাস্ট আমি ড্যাব ড্যাব মানে এরকম ড্যাব ড্যাব মোশনে, ক্লকওয়াইজ ড্যাব ড্যাব মোশনে আমি এটাকে পুরো ব্লেন্ড করে নেব। কতটা হাই কভারেজ ফাউন্ডেশন, এটা খুব ভালো, এটা একটা কভারেজ প্রোভাইড করে। পুরো ড্যাব ড্যাব মোশনে আমি 2 গালি সঙ্গে আমি কপালটাতেও সুন্দর করে পুরো। আর একটু ট্রাই করব বেশি আইব্রোর কাছাকাছি না আনতে। সঙ্গে আমি কানেও দিয়ে দেবো, নাহলে কানটাকে একদম অন্যরকম একটা কালার মনে হবে। মানে পুরোটা যাতে ইভেন টোন আসে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ফাউন্ডেশন খুব ভালো মতো অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমি ইউজ করব এই ডাস্কি টোন টাইপের, ডাস্কি পিঙ্ক টোনের একটা ব্লাশ। এটা হলো ইনসাইটের ডাস্টি রোজ শেড নাম্বার 03। ব্লাশ আমি খুব একটা ডার্ক লাগাবো না, কারণ পরে এমনিতেও একটু দৌড়োদৌড়ির মধ্যে বা যে লাইটগুলো যেগুলো থাকে ফটোগ্রাফারদের, ওদের লাইটের জন্য একটুখানি কিন্তু গরমে একটু মুখটা লাল হয়। আমার এরকম একটা ব্যাপার আছে। তো হালকা ভীষণ আমি ব্লাশটা ইউজ করব। এটা প্রথমে আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি, আর অ্যাট লাস্ট আমি একদম সব থেকে শেষে অ্যাপ্লাই করব একটু পাউডার ব্লাশ। এখানে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা। এখানে দেখো যে আইশ্যাডো গুলো আছে প্রত্যেকটা নিউড শেডের। আমি এই কালারটা ইউজ করব আমার আইব্রোটা ড্র করার জন্য। এটা হয়ে যাওয়ার পর আমি এবার এটাতে মুভ করব। অ্যাকচুয়ালি এক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি তোমাদেরকে, তোমার যে আইব্রো সেটাকে না তার থেকে বেশি তুমি মোটা করবে না। তোমার যেটুকু আছে সেটুকুকেই তুমি ফিল করো, আর ফিলিংটা সুন্দরভাবে করবে। পারলে একটা কনসিলার দিয়ে একদম পুরো সাইড দুটোকে একটু হাইলাইট করে দাও, তাহলে দেখতে আরো ভালো লাগে। সো আইব্রোটা দেখো ড্র করা হয়ে গেছে। এবার আমি একটা স্পুলি দিয়ে সুন্দর করে একটু এইভাবে টেনে দেব। এতে লুকটা আরো ন্যাচারাল মনে হয়। এরপর আমি আমার এই আই ম্যাজিকের ব্লাশ প্যালেট, মানে ব্লাশের হাইলাইটার প্যালেট থেকে এই যে কালারটা, এই পিঙ্কি যে ডাস্কি পিঙ্কি একটা ব্লাশ রয়েছে, এটাকেই নেব এবং এইভাবে
অ্যাজ এ আই শ্যাডো ইউজ করব। শ্যাডো ইউজ করব, বেশি ওপরে তুলবো না, জাস্ট আইলিডটার মধ্যেই আমি এভাবে করব। এরপর আরেকটা যে পিচ কালার ব্লাশ রয়েছে, এই ব্লাশটাকে আমি কি করব, নিয়ে উপরে যে ক্রিজ লাইনটা রয়েছে সেইখানে হালকা করে অ্যাপ্লাই করে নেব। তাতে একটা শেডের ডিফারেন্স আসবে এবং দেখতেও বেশ ভালো লাগে। আফটার অ্যাপ্লাইং আইশ্যাডো আমি কনসিলার অ্যাপ্লাই করছি। ফরএভার 52 এর এই কনসিলারটা আমি অ্যাপ্লাই করব। আমার শেড নাম্বার হলো COV001। বোঝা যাচ্ছে না, বাট এটা হলো COV001 শেড নাম্বারটা। এটাকে আমি অ্যাপ্লাই করব, খুব সামান্য পরিমাণে অ্যাপ্লাই করব। একেবারে সামান্য পরিমাণে আমি অ্যাপ্লাই করছি। এইভাবে অ্যাপ্লাই করে তারপর এটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। একদম ইনার কর্নার থেকে ব্লেন্ড করব। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা আমি তোমাদেরকে অ্যাজ এ টিপস হিসেবে দিয়ে রাখি, চেষ্টা করো তোমরা চোখের তলার কনসিলারটাকে আইশ্যাডো অ্যাপ্লাই করার পরেই অ্যাপ্লাই করতে। তাতে কি হয়, আইশ্যাডোর যে গুঁড়ো গুঁড়ো কিছুটা এক্সট্রা অংশ চোখের তলায় পড়ে, সেটা কি হয় একেবারে পুরো ঢেকে যায় কনসিলার দিয়ে। বরং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে চোখের তলাটা এতে মানে কালচে টাইপের লাগার সম্ভাবনাটাও অনেকখানি কমে যায়। হয়ে গেছে সুন্দরভাবে একদম পুরো অ্যাপ্লাই কনসিলারটা। এবার আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা অ্যাড করব। তো অ্যাজ এ ট্রান্সলুসেন্ট পাউডার আমি এই ইনসাইটের HD পাউডারটা ইউজ করছি। এটার শেড নাম্বার হলো 13 হানি। তো এটাকে এরকম ভাবে একটা ফ্লাফি ব্রাশ আমি নিয়ে নিচ্ছি। এক্সট্রা পোর্শনটা একটু ড্যাব ড্যাব মোশনে এভাবে ছেড়ে নেব, দিয়ে ভালো করে অ্যাপ্লাই করব। এতে কি হবে, কনসিলারটা লক হবে, একটা ফিনিশিংটাও সুন্দর আসে। পুরো টি জোন এরিয়ায় আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। সাথে ব্লাশের ওপরও হালকা করে আমি অ্যাপ্লাই করব, যাতে ব্লাশটাও আমার খুব স্লো মোশনে অ্যাপ্লাই করবো, যাতে ব্লাশটাও সুন্দরভাবে বসে যায়। অ্যাপ্লাই করে নেবো কপালে, তবে আইব্রোর উপর যাতে না আসে সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, নাহলে আইব্রোটা কিন্তু সাদা সাদা একটা মানে দেখতে লাগবে। এরপর আমি ফুল ফেসে কন্টুরিংটা করে নেব। কন্টুরিং করার জন্য আমি সুগারের এই প্যালেটটা ইউজ করছি। এই শেডটা আমি নিয়ে নিয়েছি, এটা আমার স্কিনের সাথে খুব ভালো যায়। আর এরকম একটা অ্যাঙ্গুলার একটা ব্রাশ ইউজ করব, কন্টুর ব্রাশ নিয়ে নেব। এক্সট্রা পোর্শনটা ভাবে ঝেড়ে নিয়ে খুব লাইট কন্টুরিং করব, যেহেতু দিনের বেলার অকেশন তাই। সো আমার গালে কন্টুরিং করা হয়ে গেছে, এবার আমি জ লাইনে কন্টুরিংটা করে নেব। যেহেতু আমার ফেসটা একটু রাউন্ড, আমি এটাকে আজকে একটু কাটবো ফেসটাকে। এবার পুরো গাল হয়ে যাওয়ার পর আমি নোজ কন্টুরিংটা করব। ব্রঞ্জার প্যালেট থেকে আমি কোনো ব্রাশ অ্যাপ্লাই করছি না, জাস্ট সুন্দর নিজের এই আঙ্গুলের সাহায্যে আমি করে নেব নোজ কন্টুরিং। ঠিক নোজ কন্টুরিং করার নিয়ম হলো, আইব্রো যেখান থেকে স্টার্ট হচ্ছে ঠিক সেই পয়েন্ট থেকে তুমি তোমার নাকের একেবারে ডান দিকের যে হাইস্ট পয়েন্ট সেই অবধি, এবং এইখান থেকে শুরু করে একদম বাঁ দিকের হাইস্ট পয়েন্ট অবধি তোমায় কন্টুরিংটা করতে হবে।
করে নিচ্ছি। এখানে যেহেতু আমার আইব্রো শুরু হচ্ছে, আমি এখান থেকে শুরু করছি এইভাবে। আফটার কন্ট্রোলিং আমি আইলাইনারটা অফ ক্যামেরায় একদম আয়না দেখে সেটাকে পড়তে হবে আমার, নাহলে হাত কেঁপে গেলেই কিন্তু একদম সত্যানাশ হয়ে যাবে। সো আমি অফ ক্যামেরায় খুব তাড়াতাড়ি আইলাইনার পরে ঝট করে আবার তোমাদের কাছে ব্যাক করছি। সো আমি দেখো অফ ক্যামেরায় সুন্দর করে আইলাইনারটা পরে নিয়েছি, এই দেখো। এরপর আমি মাস্কারা লাগাবো, কিন্তু a little bit confused আমি যে আইল্যাশটা লাগাবো কি লাগাবো না। অ্যাকচুয়ালি আইল্যাশ লাগালে লুকটাই আলাদা হয়ে যায়, সো a little bit confused। ফাইনাল কোটের ব্লাশ, পাউডার ব্লাশ অ্যান্ড হাইলাইটার নিয়ে নিয়েছি আমার ব্লাশের ব্রাশ। আর আমি এই পিচ অ্যান্ড এই ডাস্কি রোজ দুটো কালারকে মিক্স করে অ্যাপ্লাই করব। আর যদি কখনো তোমাদের মনে হয় ব্লাশ লাগাতে গিয়ে হয়তো একটু বেশি অ্যাপ্লাই হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা এই প্যালেটেই, যে কোনো ব্লাশ প্যালেটে দেখবে একটা করে ফেস পাউডার অ্যাড করা থাকে, সেই ফেস পাউডারটা দিয়ে একটু ড্যাপ করে লাগিয়ে নেবে, দেখবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার ইউজ করবো হাইলাইটার ভীষণ লাইট অ্যাপ্লাই করবো, জাস্ট এরকম ড্যাব ড্যাব মোশনে নিয়ে আমি অ্যাপ্লাই করবো। ওটের ওপরের আপার লিপসে আমি কিছুটা অ্যাপ্লাই করবো, আপার লিপসটা হাইলাইট করার জন্য। আর শুধু আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, সিঁদুরটা পরবো, আর আমার এই যে পোর্শনগুলো অর্থাৎ ব্রঞ্জার ঠিক নিচে, ব্রঞ্জারটা আর একটু হাইলাইট করার জন্য একটু ফেস পাউডার দিয়ে অ্যাপ্লাই করবো। আমি জাস্ট পাউডারটা নিয়ে সামান্য পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করবো, যাতে আমার ব্রঞ্জারটা ভালো স্পষ্ট বোঝা যায়। ব্যাস, আমি অল ডান। এবার শুধু আমি লিপস্টিক আর সিঁদুরটা অ্যাপ্লাই করবো। ফাইনালি আমি মাইগ্ল্যামের এই লিপস্টিকটা ইউজ করছি। দ্য শেড ইজ LM34 ডগিং। এক্ষেত্রে একটা টিপস আমি তোমাদের দেব, এই যে শেডটা, এটার সাথে আমি আরো একটা পিঙ্কিশ একটা শেড আমি ইউজ করব, তাতে অতিরিক্ত যে মারুন এফেক্টটা সেটা থাকবে না। এভাবে মিক্স করে লিপস্টিক ইউজ করলে তোমরাও দেখবে একটা অন্যরকম একটা সুন্দর এফেক্ট আসে। আমি এক্ষেত্রে লোটাসের এই কালার কিকের লিকুইড ম্যাট একটা লিপস্টিক, এটা আমি পিঙ্ক শেডে রয়েছে, এটা আমি ইউজ করছি। অ্যাকচুয়ালি পিঙ্ক না, এটা রানি কালারের শেডে রয়েছে। সো দুটো লিপস্টিক অ্যাপ্লাই করার পর লিপস্টিকের শেডটা অনেকটা এরকম লাগছে, দেখো কতটা সুন্দর একটা মারুনিশ অথচ তার মধ্যে একটা পিঙ্কিশ একটা শেড রয়েছে। অ্যান্ড লাস্ট আমি সিঁদুরটা অ্যাপ্লাই করব। অ্যান্ড সমস্ত মেকআপ হয়ে যাওয়ার পর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু ডার্ক শেডের আইশ্যাডো দিয়ে হাইলাইট করে নেবো। এইভাবে আমার দুটো চোখে আমি নিচে দেখো আন্ডার যে লাইনটা সেটা আমি হাইলাইট করে নিয়েছি। সো এটা হলো আমার ফাইনাল লুক। আর আইল্যাশটা আমি একটু দেখবো, ভাববো যে সেটা শুনতেই পেলে মা কিন্তু তাড়া দিচ্ছে। আর অলরেডি ছেলের বাড়ির লোক কিন্তু বেরিয়ে পড়েছে আশীর্বাদে তত্ত্ব সব নিয়ে, তো একদম রেডি হয়ে লাস্টে আমি আইল্যাশটা চেষ্টা করবো লাগানোর। ফাইনালি আমি এই মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নেবো আর আমার টোটাল লুকটাকে কমপ্লিট করবো। এবার আমি শাড়িটা পরবো, পরে আবার আমি তোমাদের কাছে আসবো। সো ফাইনালি শাড়িও পরা হয়ে গেছে আমার, আর পুরো লুকটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। আর এরপর আমি চুলের মধ্যে আমার সুন্দর বেনিতে লাগিয়ে নেবো এই গাজরাগুলো। তো আমাকে লাগিয়ে দেবে কে, তাকে দেখাই তোমাদেরকে। আর ওকে কিরকম লাগছে একটু তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আমায় কেমন লাগছে দেখতে? খুব সুন্দর, সত্যি সুন্দর লাগছে। এটাকে লাগিয়ে দিতে হবে আমার চুলে। তো চলো লাগিয়ে দিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলছি।
চুলে গাজরা লাগিয়ে নেওয়ার পর অবশেষে আমি এখন আমার গোল্ড জুয়েলারি কালেকশন থেকে বেশ পছন্দের একটা আমার যে পাটিহার রয়েছে সেটা পরে নিলাম, আর সেই সঙ্গে এটাকে পেয়ার আপ করেছি একটা কানবালা দিয়ে। ধানতেরাসে আমি নতুন যে কালেকশনটা কিনেছিলাম কানবালার, এটাই হলো সেটা। অনেকেই তোমরা এর ডিটেলস জানতে চেয়েছো, খুব তাড়াতাড়ি আমি পসিবল হলে এটার ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব এবং একই সঙ্গে মান্তাসাটার ডিটেলসও শেয়ার করব। তো এটাই হলো আমার ফাইনাল লুক। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একই সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না। আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও দেখতে কেমন লাগলো। তাহলে চলো, খুব তাড়াতাড়ি তোমাদের সকলের সাথে দেখা হবে আবার আরো একটা অন্য কোনো গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।